আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার মেজো বোনের বাসায় চলে গেছি। তো আপুর বাসায় গিয়েছি দেখে সুমাইয়া নুডলস রান্না করতেছে পাস্তা দিয়ে, আর ও রান্না করবে, আমি ওর পাশে থাকবো না, সেটা কি হয় নাকি? তো আমিও দাঁড়িয়ে গল্প করতেছিলাম আর নুডলস রান্না হয়ে গেছে। তো আমি নুডলস খাইতেছিলাম আরেকজনের বাসায় এসে বসে। যদি এরকম কাজ কাম করা ছাড়া বসে বসে খেতে ভালোই লাগে। তো আমি আর তাবাসসুম খেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখন হচ্ছে ম্যাঙ্গো পুডিং বানালো, আর ও এটাকে উম, ও ডেকোরেশন করতেছিল। তো কিভাবে করতেছিল সেইটাই আমি দেখতেছিলাম। বাচ্চা মানুষ যতটুক পারছে অতটুক করছে, যাই হোক ভালো কিছুই করছে। তো ডেকোরেশন করা কমপ্লিট, আমি একটু ছবি টবি তুলে নিলাম, আর এখন আমাকে টেস্ট করতে দিল যে কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, একবারে ক্ষীর ক্ষীর ভাব। ইচ্ছে করছে পুরাটাই খেয়ে ফেলে, কিন্তু একা একা তো আর খাওয়া সম্ভব না। যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে বলতেছে চলো আন্টি কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা ঘোরার জন্য বের হয়ে গেলাম। আর ঢাকাতে আর কি ঘুরবো, ঈদের ভিতরে বের হওয়া মানে ফুচকা খাওয়া। তো ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে তারপর আর কি করবা, আর ভাল লাগতেছিল না যে আর কোথায় যাব, একটু ঘুরে ফিরে চলে আসলাম চার দোকানে। আর এটা হচ্ছে মালতা চা, আমি আগের একটা ভিডিওতে দেখেছেন আমরা চা খাইতেছিলাম। আর এই দোকানটার চাগুলো খুবই ভালো হয়। আর এইখানে চলে আসলাম, চাটা খেলাম। আমার মেয়েও খুব পছন্দ করতো, আমিও পছন্দ করি, ভালোই লাগে। যখনই বাজারে আসি ওনার দোকানে বসে এক কাপ চা খেয়ে যাই। তো আমি পরে নেক্সট ভিডিওতে বলে দেব কোন জায়গায় এটার দোকানটা। আপনারা যারা চিটাগাং রোডে আছেন চলে আসবেন এখানে। তো আমাদের চাটা কীভাবে বানাইতেছে সেটাই দেখাইতেছিলাম। চা বানানোর প্রসেসিংটা খুবই ভালো, আমিও শিখে নিলাম, বাসায় এসে এভাবে যেন করে খেতে পারি। চার কালারটা খুবই সুন্দর আসছে, দেখেন। আপনাদেরও দেখলে খেতে ইচ্ছা করবে অবশ্যই। তো আর কি করব, চা খেতেছিলাম, চা খাওয়া টাওয়া শেষ করে বাসায় চলে আসব। তো বাসায় চলে আসতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যাদের চা খেতে ইচ্ছে করে চিটাগাং রোডে চলে যাবেন চা খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।